রেকর্ডিং কি স্টার্ট হয়ে গেছে তোমার এন্ড থেকে? দেখো তো, আই Yes, থিংক sir. ইট হ্যাজ স্টার্টেড। সো এইখানে আমরা আরেকটা মেথড জাস্ট আমি ডিসকাস করছিলাম, যেহেতু প্রজেকশনের কথা বলা আছে, মানে ইন দিস প্রবলেম রাইট দ্য ওয়ার্ড প্রজেকশন হ্যাজ বিন মেনশন, সো সেহেতু আমাদেরকে অ্যাটলিস্ট প্রজেকশন বললেই আমাকে কিন্তু ডট প্রোডাক্টের কনসেপ্টটা সামহাও এখানে ইন্ট্রোডিউস করতেই হবে। ঠিক আছে? সো কি করে আমি দেখো এখানে ডট প্রোডাক্ট দিয়ে জিনিসটাকে করতে চাইছি, সেটা হচ্ছে দেখো এখানে আমার ফোর্সটা, দ্য ফোর্স ইজ গিভেন টু বি 800 পাউন্ডস। আচ্ছা, সো 800 পাউন্ডস হলে আমি এই ফোর্সটাকে কিভাবে রিপ্রেজেন্ট করতে পারি? আই এম টেকিং অন এ নিউ পেজ। সো আমি যদি ফোর্স ভেক্টরটাকে লিখতে চাই, যেটা আমি সবসময় চাই যে অলওয়েজ ইউ ডু এভরিথিং ইউজিং ভেক্টরস, তার একটা কারণ আই হ্যাড মেনশন দ্যাট whenever you want to code this all these things, so in the newer editions you can see that there are certain computer programming problems, so সেইখানে কিন্তু ভেক্টর ছাড়া কোনো উপায় নেই, because vector actually gives a methodology to solving such problems. সো আমি যদি ফোর্স ভেক্টরটাকে লিখতে চাই, তাহলে ফোর্স ভেক্টরটাকে আমি কিভাবে লিখতে পারি? ধরো আমি এটাকে ইন টার্মস অফ দিস অ্যাক্সিস সিস্টেম লিখছি, এ অ্যাক্সিস সিস্টেম। তাহলে এখানে আমি এ দুটো, লাইক আই এম টেকিং দিস সর্ট অফ থিংস লাইক এ এন এ টি, মানে দিস ওয়ান ইজ নোন এজ দ্য নর্মাল কোঅর্ডিনেট সিস্টেম অ্যান্ড টিটা হচ্ছে ট্যানজেনশিয়াল কোঅর্ডিনেট সিস্টেম। So they are perpendicular to each other. The main thing is they are actually perpendicular to each other. তাহলে আমি এটাকে কি লিখতে পারি? So I can write it like যে ধরো ফোর্স ভেক্টরটা যাই এর ম্যাগনিটিউড হচ্ছে 800, so 800 into what I can write it, মানে কিভাবে আমি এটাকে লিখতে পারি? তাহলে A is the axis system, তাহলে এই অ্যাঙ্গেলটা কত দেওয়া আছে? this angle is given to be cos 60 degree, তাহলে এই ডাইরেকশনটাকে আমি an বলছি আর ট্যানজেনশিয়াল ডাইরেকশনটাকে আমি at বলছি। so I can write it like, so আমি এটাকে can I write it like cos 60 an plus sin 60 at, ঠিক আছে? হ্যালো, so this one is the force vector. স্যার এই আর আমি লাস্ট টার্মটা আরেকবার বলবেন, এন আর এটিটা কি করে করলেন? এন এরিটা কিছুই না, তুমি বিটাকে ভুলে যাও, জাস্ট ইউ ফরগেট বি। আমি বিটাকে যদি ভুলে যাই তাহলে আমার এটা হচ্ছে এ এ। আচ্ছা, কেউ কি একটু মিউট করো না, একটা সাউন্ড আসছে কি কোনো? সবাই মিউট হয়ে আছো? আচ্ছা, একটা সাউন্ড আসছে কেন জানি না, তোমাদের এন্ডে আসছে নাকি কোনো সাউন্ড? হ্যালো? না স্যার। হ্যাঁ, এবার ঠিক আছে, এবার ঠিক আছে। আচ্ছা, এ হলো, সো ধরো এইটাকে আমি বলছি নর্মাল ডাইরেকশন, মানে কিছুই না, জাস্ট আমি এটাকে একটা নর্মাল ডাইরেকশন বলছি আর এখানে একটা ট্যানজেনশিয়াল কোঅর্ডিনেট সিস্টেম ডিফাইন করছি। মানে এখানে অ্যাকচুয়ালি তো দুটো যেহেতু আলাদা আলাদা এ বি বলে দিয়েছে, তো আমি তো আর সেইভাবে এক্স ওয়াই ডিফাইন করতে পারছি না, সেই জন্য এর অ্যারাউন্ডে আমি একটা নর্মাল কোঅর্ডিনেট সিস্টেম বলছি আর তার পারপেন্ডিকুলার আমি একটা ট্যানজেনশিয়াল কোঅর্ডিনেট সিস্টেম ডিফাইন করছি, এইটুকুই, আর কিছু না। ক্লিয়ার? হ্যাঁ স্যার। তাহলে আমি কিভাবে লিখতে পারবো? তাহলে আমার ফোর্সটা, তাহলে ধরো ফোর্সটা এইভাবে ছিল, সো দিস ওয়াজ দ্য ফোর্স 800, আর এইটা হলো 60 ডিগ্রি। বিটাকে ভুলে যাও, তাহলে এইদিকে কি আছে? সো দিস ইজ অ্যাকচুয়ালি 800 cos 60 ডিগ্রি, আর ইন ট্যানজেনশিয়াল ডাইরেকশনে ইউ আর হ্যাভিং 800 sin 60 ডিগ্রি। তাহলে সেইটাকে আমি একটা অ্যাক্সিস সিস্টেম হিসেবে ভেঙে লিখেছি যে 800 cos 60 an ক্যাপ, মানে ইন দ্য নর্মাল ডাইরেকশন আমি ধরো এটাকে an ক্যাপ বলছি, আর ইন দ্য ট্যানজেনশিয়াল ডাইরেকশন আমি ওটাকে এটি ক্যাপ বলছি। এইটুকুই করেছি, ঠিক আছে? ওকে, সো সো এইটা হলো তাহলে ফোর্স ভেক্টরটা, এটাকে আমি নাম্বার 1 দিচ্ছি। সো আ ইউনিট ভেক্টর ইন দ্য ডাইরেকশন অফ এন ক্যাপ আমি যদি বলি, তাহলে এনি ইউনিট ভেক্টর ইন দ্য ডাইরেকশন অফ an, so that should be an cap. তাহলে আমি যদি ভেক্টর এফ ডট an ক্যাপ করি, তাহলে আমি কি পাবো? একটা ফোর্সের সাথে যদি আমি ইউনিট ভেক্টরকে ডট প্রোডাক্ট বের করি, তাহলে কি হবে সেটা? সো দ্যাট শুড বি ইকুয়াল টু কি হবে বলো? magnitude of force into magnitude of the force into 1 into cos theta. না, দাঁড়াও আমি এইভাবে করতে চাইনি, সরি দাঁড়াও। ঠিক আছে, আমি আগে এটা বের করে নিই, আমি এই টার্মটাকে আমি পরে ডিফাইন করব, আগে আমি এই ডট প্রোডাক্টটাকে করে নিই। সো দিস ওয়াজ সামথিং লাইক 800 cos 60 an ক্যাপ, এগুলো an ক্যাপ, হ্যাঁ, মানে ইউনিট ভেক্টরস ইন দ্য নর্মাল এন্ড ট্যানজেনশিয়াল ডাইরেকশনস, আর এইটা হচ্ছে sin 60 ডিগ্রি at ক্যাপ ডট তোমার an ক্যাপ। তাহলে কি হবে? এই টার্মটার কোনো থাকবে না, at ডট ডট an ক্যাপ, দ্যাট উইল বি 0, শুধু an ক্যাপ করলে
মানে cos 0 degree is 1, so that the answer should be 800 into cos 60 degree, তাই তো? আর Yes, এইটা sir. কি? হ্যাঁ, so this one is magnitude of force, সেটাকে আমি f লিখছি, into 1 into the angle between this one, তাই তো? তাহলে এই অ্যাঙ্গেলটা কত আছে? তাহলে এইটা অ্যাকচুয়ালি কি আছে, f cos, দুটোর মধ্যে যে অ্যাঙ্গেলটা, তাহলে সেটা হচ্ছে ধরো 60 ডিগ্রি, মানে এইটাই হচ্ছে অ্যাকচুয়ালি তোমার প্রজেকশনটা। বুঝতে পারছো কি বলছি? Yes, sir. হ্যাঁ Hmm. স্যার So this one, so এইটাকে আমি just I am writing this one as fp. So this one is actually fp in the direction of a. So এটা কত আসবে একটু করো, cos 60 মানে sin 30, so it should come out to be 400 Newton. So this is the answer. দেখো লাস্ট ডে এটাই এসছে। ক্লিয়ার? হ্যালো হ্যালো, লাস্ট ডে এটাই এসেছিল তো? Yes, sir. হ্যাঁ স্যার হুম। সিমিলারলি যদি তোমরা বি এর ডাইরেকশনে, সো ইফ ইউ ওয়ান্ট টু ফাইন্ড দা, আমি এগুলো পরে ডিসকাস করব, হ্যাঁ, এই মানে ইউনিট মানে ডট প্রোডাক্ট আমি পরে আবার ডিসকাস করব, আমাদের পার্টে আছে ডট প্রোডাক্ট, সেটা আমি আবার ওই প্রজেকশনস এন্ড অল ডিসকাস করব, যেহেতু আই হ্যাভেন্ট মুভ টু দ্যাট পার্ট, আমি এখানে জাস্ট একটা এক্সাম্পল দিয়ে ছেড়ে দিচ্ছি। সিমিলারলি আমি যদি ওটাকে বি এর টার্মসে রিপ্রেজেন্ট করি ভেক্টর এফ কে, সো মানে তোমার প্রজেকশন ইন দ্য বি ডাইরেকশন আমি যদি বের করতে চাই, সো ভেক্টর এফ দ্যাট শুড বি ইকুয়াল টু কি হবে, 800 cos, তাহলে বি এর ডাইরেকশনে অ্যাঙ্গেলটা কত আছে, সো অ্যাঙ্গেলটা হচ্ছে cos কত আছে, এই অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা হচ্ছে তোমার 75 ডিগ্রি, সো দিস ইজ 75 ডিগ্রি, inclination of f with the b direction, so this is 75 degree, তাহলে এইটাকে তোমরা লিখতে পারবে cos 75 degree bn cap plus sin 75 degree bt cap. দিয়ে তুমি again you do the same thing. Since I want to find the projection in the direction of b, so you find the dot product of this force into a unit vector in the b direction. So you will be getting, এটা করলে তুমি দেখবে জাস্ট মানে into মানে ওই তোমার bn direction, হ্যাঁ, তাহলে bn cap, তাহলে only this part will be left. Again you do that, so you will be left with this one. So 800 cos 75 degree. So the projection of the force in the b direction, that is actually 800 cos 75 degree. So whatever is the answer you will be getting is 207 pounds. Clear? So এরকম ধরনের দেখবে অনেক কটা প্রবলেমস আছে। সো 220টা আছে, 220টা আমি জাস্ট একটু বলে দিচ্ছি, 220টা একবার ট্রাই করতে পারো, এরকম ভাবে অনেক কটা প্রবলেমসই আছে, এই ধরনের যে প্রবলেমস গুলো আছে, সো এগুলো একটু বাড়িতে ট্রাই করো, এগুলো ফোর্থ সিস্টেমের অঙ্ক, খুব একটা অসুবিধা হবে না এই চ্যাপ্টারটা অ্যাটলিস্ট, ঠিক আছে? সো অনেক কটা প্রবলেমই আছে, মানে আমি ওই জন্য 11টা অব্দি চাইছিলাম, অসুবিধা নেই। সো এটা কি করে করবো, দেখো একই জিনিস, মানে কোনো ডিফারেন্স নেই, জাস্ট দেয়ার ইজ a 600 নিউটন ফোর্স ইজ অ্যাপ্লাইড অন আ ব্র্যাকেট। হ্যাঁ স্যার Hello? আপনি 11টা অবধি নিন স্যার, পরের ক্লাসটা পিছিয়ে দিয়েছেন আপনি। ও পিছিয়ে দিয়েছেন? হ্যাঁ স্যার বলেছি। ও আচ্ছা আচ্ছা, কোনো অসুবিধা হবে না তো? কি একটা বলছিলেন না না হসপিটালে? না স্যার না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে তো ভালোই হলো, তাহলে অসুবিধা নেই। তাহলে এই চ্যাপ্টারটা অ্যাটলিস্ট শেষ করে কালকে আমি মোমেন্টস আর এগুলোতে ঢুকতে পারবো আর কি, ডট প্রোডাক্ট, ক্রস প্রোডাক্ট। সো কি ছিল, তো আমি এগুলো আর আঁকছি না, হ্যাঁ, সো এই জিনিসটা আমি আর আঁকছি না। সো একটা ব্র্যাকেট আছে, সেখানে একটা লাইক তোমার অ্যাক্সেস সিস্টেম ডিফাইন করা হয়েছে, তো আমি জাস্ট ওই এ পয়েন্টটাকেই নিচ্ছি, ঠিক আছে? পুরোটা আঁকলে অনেকটা কনফিউজিং হয়ে যাবে। ধরো এরকম ধরনের একটা সিস্টেম আছে, সো ইউ আর হ্যাভিং আ সিস্টেম সামথিং লাইক দিস, এইখানে তোমার এইখানে একটা পয়েন্ট আছে এ, এইখান দিয়ে একটা অ্যাক্সেস সিস্টেম ডিফাইন্ড হয়েছে এ, আর অ্যালং দিস ওয়ান এখানে একটা অ্যাক্সেস সিস্টেম ডিফাইন্ড হয়েছে বিবি। এগুলো কিন্তু ইঞ্জিনিয়ারিং অ্যাপ্লিকেশনসে, মানে ইন ইঞ্জিনিয়ারিং অ্যাপ্লিকেশনস মেনি টাইমস দিস সর্ট অফ থিংস আর রিকোয়ার্ড, মানে একটা ফোর্সকে বা একটা ডিফারেন্ট অ্যাক্সেস সিস্টেম ডিফাইন করা, মানে সেটাকে আমরা অবলিক অ্যাক্সেস সিস্টেম বলছি, হ্যাঁ, মানে সবসময় যে আমার ওই মানে অর্থোগোনাল অ্যাক্সেস সিস্টেমই হবে সেটা নয়। সো সেই জন্য এই ধরনের প্রবলেমস গুলো করানো। সো আই এম জাস্ট ড্রয়িং দ্য পয়েন্ট এ। So from the point A actually a system or a coordinate system has passed. This is AA, আর এইখানে একটা BB একটা axis আছে. So this one is the BB axis.
আমি ডটেড করছি না, আই এম জাস্ট রিপ্রেজেন্টিং দ্যাট উইথ আ লাইক থিন লাইন। আচ্ছা, নেক্সট কি আছে, এখান দিয়ে একটা ফোর্স পাস করেছে, সো দিস ইজ দ্য পয়েন্ট এ। সো এ থেকে একটা ফোর্স পাস করেছে, দ্যাট ইজ অ্যাকচুয়ালি 600 নিউটন। এইটা হচ্ছে 600 নিউটন। হোয়াট এলস? সো এবার আমাকে বের করতে বলা হয়েছে এফ এ এফ বিটা আমাকে বের করতে বলা হয়েছে। সো ডিটারমাইন দ্য এ এ এন্ড বিবি ডাইরেকশন, ডিটারমাইন এফ এ এন্ড এফ বি। তাহলে আমাকে এখানে শুধু কম্পোনেন্টস গুলো বের করতে বলা হয়েছে। হ্যাঁ, কম্পোনেন্টস না প্রজেকশন, ওটা একটু প্রবলেমে জাস্ট একটু এনশিওর করে নেবে। জাস্ট এনশিওর ইন দ্য প্রবলেম whether you are supposed to find out the projection or the component. কম্পোনেন্ট হলে এক ধরনের হয়ে যাবে, প্রজেকশন হলে এক ধরনের হয়ে যাবে, ঠিক আছে? দুটোকে একসাথে গুলিয়ে ফেললে হবে না, সিন্স ইউ আর ওয়ার্কিং অন অবলিক অ্যাক্সেস সিস্টেম। যদি অর্থোগোনাল অ্যাক্সেস সিস্টেম হতো, কম্পোনেন্ট আর ওইটা এক হয়ে যেত। সো এইটা আমরা এই ফোর্স সিস্টেমের কনসেপ্ট দিয়ে করব। তাহলে কি করব, প্যারালোগ্রাম ল অফ ফোর্সেস অ্যাপ্লাই করব। তাহলে ইউ ড্র আ লাইন প্যারালাল টু দ্য এ অ্যাক্সিস, তাহলে এ অ্যাক্সিস এর সাথে একটা লাইন প্যারালাল ড্র করো, সো ইউ আর গেটিং দিস ওয়ান। Similarly, draw a line parallel to the BB axis, so you are getting this line. So this is the parallelogram of the forces. So এইখানে এইটুকু হচ্ছে, so this is the FA component of the force on the A axis, আর এইটা হচ্ছে FB component of the force on the B axis. ঠিক আছে? আচ্ছা, এটা 600 নিউটন। যাই হোক, আর কি আছে, আর অ্যাঙ্গেল গুলো আমাকে একটু বের করে নিতে হবে। তাহলে এইটা 30 ডিগ্রি বলেছে, আর এ আর বি এর মধ্যে অ্যাঙ্গেল ইজ 60 ডিগ্রি। সো দিস ওয়ান ইজ সেড টু বি 30 ডিগ্রি, আর দিস ওয়ান ইজ মেনশন টু বি 60 ডিগ্রি। তাহলে এইটা যদি 60 ডিগ্রি হয়, সিন্স দিস লাইন এন্ড দিস লাইন আর প্যারালাল, সো দিস ওয়ান এগেইন উইল বি 60 ডিগ্রি। আবার এটা যদি 60 হয়, সো দিস ইজ আ পারপেন্ডিকুলার, সো দিস ইজ আ 90 ডিগ্রি অ্যাঙ্গেল। সো খুবই সহজ। সো অ্যাপ্লাই দ্য সাইন রুল। সো যেটা আমরা ভেক্টর ট্রায়াঙ্গেলস এর ক্ষেত্রে করি, সো অ্যাপ্লাইং দ্য সাইন রুল ফর দি সাইডস অ্যাকচুয়ালি, মানে সাইড লেন্থ গুলোকে আই এম টেকিং দেম অ্যাজ ভেক্টরস। তো এটা কি হবে বলো? সো সাইন রুল অ্যাপ্লাই করলে আমার ইজিলি হয়ে যাচ্ছে। তাহলে এফ এ ডিভাইডেড বাই, এটা হচ্ছে এফ এ ডিভাইডেড বাই সাইন 90 ডিগ্রি, রাইট? দ্যাট ইজ ইকুয়াল টু, আচ্ছা এটা এখানে লিখি, হ্যাঁ, নাহলে কনফিউজিং হয়ে যাচ্ছে। এটা 600, আচ্ছা এইটা এফবি মানে এইটা এফবি, সো দিস ওয়ান ইজ দ্য ভেক্টর ট্রায়াঙ্গেল, ঠিক আছে? এইটা হচ্ছে ভেক্টর ট্রায়াঙ্গেলটা। সো এফ এ, দাঁড়া আমি মুছে মুছে লিখি, নাহলে কি হবে, এদিক ওদিক লেখা থাকলে নিজে আমি কনফিউজ হয়ে যাচ্ছি। তো এইটা হলো 600, আর এইটা হলো এফ এ, এই লেন্থটা হলো এফ এ, দিস টু দিস, আর দিস লেন্থ ইজ এফ বি। So I can write FA divided by sin 90, that is equal to FB divided by sin 30, that is equal to 600 divided by sin 60 degree. So এখান থেকে easily you can find out sin 90 মানে তো 1 ই হয়ে গেল। তাহলে FA will be equal to কি হবে, 600 divided by sin 60 degree, আর FB that should be equal to 600, FB হবে 600 বাই একই না, 600 ইন্টু সাইন 30 ডিভাইডেড বাই সাইন 60। সো এখান থেকে করো, এফ এ এফ বিটা আসবে 693 নিউটন, দিস উইল কাম আউট টু বি 693 নিউটন, এন্ড দিস ওয়ান উইল কাম আউট টু বি 346 নিউটনস। দেখো হয়ে গেলে আমি পরেরটা চলে যাব। কোনো সমস্যা আছে এটাতে? বাকিগুলো সহজ সহজে অঙ্ক, খুব একটা কিছু নেই। এগুলো এখানে কয়েকটা অঙ্ক একটু করাতে হয়, বিশেষত লাস্টের অঙ্কটা খুব ইম্পর্টেন্ট। সো আমি 2:25-এ চলে যাচ্ছি। 2:23টাও খুব ইম্পর্টেন্ট, মানে 2:23 ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট, বাট ইউ ক্যান ডু ইট, মানে আই থিঙ্ক ইউ ক্যান ডু ইট। বাড়িতে একটু ট্রাই করবে। 2:23 দ্য আনসার্স আর গিভেন, সো ইউ ক্যান ট্রাই ইট এট ইউর হোম। আমি 2:25টা করাচ্ছি, কারণ ওই 2:26টা করতে একটু টাইম লাগে। 2:26টা করে যদি একটু টাইম বেঁচে থাকে, আই ক্যান গো ফর দিস ওয়ান। আর যেটা তোমরা এখন পরের এডিশনটাও ট্রাই করতে শুরু করতে পারো, ইফ ইউ ফিল লাইক, যদি তোমাদের মানে ইফ ইউ আর হ্যাভিং টাইম, নট দ্যাট যে করতে হবে। 5th এডিশন করলে এনাফ, মোর দ্যান এনাফ। যদি তোমরা মনে করো যে 7th এডিশনটা অ্যাটলিস্ট ইউ ক্যান হ্যাভ এ লুক এট দি প্রবলেমস, মানে কিরকম ধরনের প্রবলেমস আছে এন্ড অল, সেটা দেখতে পারো। যদিও আমার মনে হয় এত টাইম এফোর্ট করার দরকার নেই, মানে একটা এডিশন করতে যদি পারো সেটা মোর দ্যান এনাফ। সো দুটো এডিশন কখনোই আমি বলবো না, বাট কারো যদি মনে হয় কোনো প্রবলেম স্পেসিফিক্যালি, যে স্যার এই প্রবলেমটা একটু অসুবিধা হচ্ছে, ইউ ক্যান কাম আপ উইথ দ্যাট ওয়ান।
যেরকম ওখান থেকে আমি একটা প্রবলেম করাই, আগের বারও করিয়েছিলাম। ওটা বললে হয়ে যাবে, আই হোপ যে ওইটা আমি করিয়ে ফেলতে পারবো। মানে এই প্রবলেমটা আমি ওখান দিয়ে করাই 7th এডিশন থেকে। মানে এটা জাস্ট অ্যাপ্লিকেশনস অফ ওই থিটা এন্ড অল আর কি। এখানে এত কিছু করবে, পুরো চ্যাপ্টার থেকে একটা অঙ্ক আসবে, 100-150 অঙ্ক আছে ফার্স্ট চ্যাপ্টারে, একটা অঙ্ক আসবে। সো মানে সবসময় হোয়াট সাজেস্টেড ইজ ডু সাম, মানে একটু ফিল্ড ওয়ার্ক করে করবে, মানে একটু লাস্ট ইয়ারের কোয়েশ্চেন পেপার্স হোক বা এইভাবে একটু করবে। ডোন্ট ডু ইট লাইক সব প্রবলেম করবো এরকম ভাবে করো না, তাহলে কি হবে, মানে বেশি লোড হয়ে যাবে আর কি, আর কিছুই না, এত দরকার নেই। খুলে রাখছি কোশ্চেন পেপার গুলো অ্যাকচুয়ালি কোথায় পাবো? কোশ্চেন পেপার কোথায় আর পাবে, তোমাদের তো অ্যাকচুয়ালি শুরু হয়েছে কমন ফার্স্ট ইয়ার জিনিসটা যদি তুমি বলো, ইফ ইউ টেল অ্যাবাউট কমন ফার্স্ট ইয়ার, ইট স্টার্টেড ফ্রম আই থিঙ্ক 218 বোধহয় স্টার্ট হয়েছে। সো আমি দুটো শেয়ার করেছি, আর দুটো অ্যাকচুয়ালি লাইব্রেরি থেকে পাওয়ার কথা, লাইব্রেরিতে এখন বন্ধ হয়ে গেল। আমি দেখবো যদি দুটো পাই আমি দিয়ে দেবো। আমার কাছে মানে 2017 থেকে সবকটাই আমার কাছে আছে কমন ফার্স্ট ইয়ারের। আর তার আগের গুলো করার দরকার নেই, মানে তার আগের গুলো অন্য একটা প্যাটার্নে হতো অ্যাকচুয়ালি। হ্যাঁ, তো তোমাদের যেটা প্যাটার্ন মানে কমন ফার্স্ট ইয়ারের প্যাটার্নটা ওই 2018 থেকে, ইফ আই কুড রিমেম্বার, তোমরা জানবে হয়তো কবে থেকে, তোমরা তো এই ওরিয়েন্টেশন করেছো। সো ওই ওখানে হয়তো বলা হয়েছে কবে থেকে কমন ফার্স্ট ইয়ার ইন্ট্রোডিউস হয়েছে। সো ওই কমন ফার্স্ট ইয়ার ইন্ট্রোডাকশনের ডেট থেকে তোমরা ওটা আই থিঙ্ক লাইক ওই তবেকার কোয়েশ্চেন পেপার গুলো করবে। 4 ইয়ার্স এর কোয়েশ্চেন 2 অলরেডি আই হ্যাভ শেয়ার্ড, আর বাকি দুটো তোমরা যদি একটু দাদা দাদাদের কাছ থেকে যদি নিতে পারো খুব ভালো হয়। মানে মেকানিক্যাল লাইব্রেরিটা এখন শর্টেজ অফ স্টাফের জন্য একটু বন্ধ আছে, ঠিক আছে। আর আমার কাছে একটা প্রিন্ট আউট আছে, সেটা আমি খুঁজে পেলে দিয়ে দেবো, একটা পাঠিয়েছি আমি, সেটা আই ডোন্ট নো সেটা পেয়েছো কিনা তোমরা। মানে ইমনকে হ্যাঁ না স্যার, কাকে পেয়েছি। একটা পাঠিয়েছিলাম আমি বোধহয়। হ্যাঁ হ্যাঁ, তাহলে দুটো আছে, দুটো এনাফ, মানে তুমি তো আইডিয়াটা পেয়ে যাচ্ছ যে কি আছে না আছে। আর আমি যেগুলো ক্লাসে করাচ্ছি সেগুলোই করবে, এর আউটসাইডে কিছু করার দরকার নেই, ঠিক আছে। এর বেশি আসবে না, এর অনেকটাই কম আসবে। মানে টোটাল বইয়ের ধরো 20% বা 30% আমি করাবো, সেই 30%-এ মানে টোটাল বুক আই উইল বি ডুইং জাস্ট 30% অফ দ্যাট। সেই 30%-এ 10% তোমার এক্সামের জন্য আসবে, মানে 10টা কোয়েশ্চেন ধরো, সো 10% আসবে, তার মানে কতটা সাবসেট বুঝতেই পারছো, ঠিক আছে। সো এটাই আর কি, মানে আমি যেটুকু করাচ্ছি সেটা যদি ভালো করে বুঝে থাকো, ভালো করে নোট করে রাখো নাম্বারস গুলো, সেগুলো একবার ট্রাই করো, মানে দ্যাট ইজ মোর দ্যান এনাফ আর কি আমি বলবো। মানে এটা তো একটা সেমিস্টার, এটা তো আর সেই জয়েন্ট এন্ট্রান্সের পরীক্ষা না যে এখানে তুমি প্রবলেমস করতেই থাকবে, কেমন আসবে কি আসবে সেটা জানা নেই, সেরকম তো হবে না। এটা একটা মানে জাস্ট ইটস মানে স্ট্রাকচার্ড এক্সাম, আর কিছুই না। এখানে তোমার প্রতিটা চ্যাপ্টার থেকে, সো ইচ অফ দি চ্যাপ্টার্স দ্যাট ইউ আর হ্যাভিং, ফ্রম ইচ অফ দি চ্যাপ্টার্স ইউ উইল বি গেটিং ওয়ান অর টু কোয়েশ্চেন্স। সো ওই যে প্যাটার্নস গুলো সেগুলোর মধ্যে থেকেই আসবে, কোনো আমি যেটা করাচ্ছি তার বাইরে আর আসার কোনো জায়গা নেই। হ্যাঁ, আমি তো আর 10টা কোয়েশ্চেন করিয়ে ছেড়ে দিতে পারি না, আমি তো এটাকে শেখাতে হবে জিনিসটা, সেই জন্য আমি এতগুলো করাচ্ছি, ইভেন এতগুলো করানোরও হয়তো দরকার নেই। কিন্তু এইগুলো খুবই কোর সাবজেক্ট, অ্যাটলিস্ট মানে সিভিল আর মেকানিক্যালের জন্য আমি বলতে পারি যে এগুলো না শিখলে কিন্তু মানে খুবই অসুবিধা হবে। মানে এখন তো অসুবিধা হবেই, পরবর্তীকালেও খুব অসুবিধা হবে, এইটা স্ট্রেংথ অফ মেটেরিয়াল যদি না শেখো ভালো করে। আর বাকিটা তোমাদের উপরে। আচ্ছা, এইখানে তোমার কি ছিল দেখো, কি করেছি এটা সেটা পুরোটা আছে। আচ্ছা, এইখানে অ্যাকচুয়ালি ফিগার্স গুলো আঁকাটা একটু অসুবিধা, তোমরা একটু জাস্ট দেখে নিও, আমি অন্য কালারে আঁকছি, একটু অন্য কালার সেটাকে জাস্ট করে দিচ্ছি। মানে এত কিছু মেনটেন করে আঁকাটা খুবই অসুবিধা। তো এইখানে একটা পয়েন্ট আছে বি, আই থিঙ্ক লাইক এখানে একটা পয়েন্ট আছে বি। আর আচ্ছা, এই বি পয়েন্টটা এখান দিয়ে কি কি ডিস্টেন্সেস আছে, এইটা একটা এবি স্ট্রিং আছে, একটা এসি স্ট্রিং আছে, আর এই এটা সবসময় ভার্টিক্যাল আছে। হ্যাঁ, the tension in the top of a transmission tower, downward force
দাঁড়াও, ভার্টিক্যাল কথাটা লেখা নেই। দ্য গাই কেবলস আর attached to the top of a transmission tower. The tension in determine the tension T such that the net force of the two cable tension determine the যেহেতু এটা টাওয়ার অ্যাকচুয়ালি এটা ভার্টিক্যালি থাকবে সবসময়, ঠিক আছে। সো বি থেকে এটাকে জয়েন করে দাও। আচ্ছা, আর এই দিকে এটা পুরো সি অবধি এসছে। আচ্ছা, এইগুলো একটু বলো তো, কত কত আছে ডিস্টেন্স গুলো একটু তাড়াতাড়ি বলো তো, নাহলে আমাকে বারবার সুইচ করলে অনেক সমস্যা। এইটা এ পয়েন্ট, এটা সি পয়েন্ট, একটু তাড়াতাড়ি বলো, নাকি আমাকেই দেখে নিতে হবে? হ্যাঁ, এ থেকে বি ভার্টিক্যালটা 40 মিটার। আচ্ছা, এই পুরোটা 40, ঠিক আছে। আমি দেখে নিই একবার, 40, 20, 50, আচ্ছা বুঝতে পেরে গেছি, ঠিক আছে। তাহলে এইটাকে হালকা করে জয়েন করে রাখি। এইটা হলো 40, এটা হলো 20, এটা হলো 50, আর এই দিকটা হলো 40, আর টোটালটা 60। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এইটা হলো 40, দিস ডিস্টেন্স ইজ 40। সো গট ইট। সো এখানে আমাদের জাস্ট টেনশনস গুলোকে বের করতে হবে। সো অ্যালং দিস কেবল লাইন, মানে এবি লাইন বরাবর ইউ উইল বি হ্যাভিং সাম টেনশন, সেটাকে আমি নাম দিচ্ছি টি এ বি। আর এই লাইন বরাবর অ্যালং দি টি এসি লাইন ইউ উইল বি হ্যাভিং ওয়ান টেনশন, সো সেইটাকে আমি নাম দিচ্ছি হচ্ছে টি এসি। তাহলে আমাকে কি করে আমি এর রেজাল্টেন্টটা বের করব, কি বের করতে বলা হয়েছে এবার দেখে নি। ডিটারমাইন দ্য রেজাল্টেন্ট অফ দিস ডাউনওয়ার্ড ফোর্স is a downward force at the point A. Determine the magnitude R of this downward force. So শুধু এই R টা বের করতে হবে, এটা ইজি আছে, খুব ডিফিকাল্ট কিছু না। এটা কি করে করব বলো, কি করে করব? হরাইজন্টাল ফোর্সটা 0 দেখাতে হবে। হরাইজন্টাল ফোর্সটা 0 দেখাতে হবে, সেভাবে করতে পারো। আর এটাকে তুমি জাস্ট এর আমি এটা রেজাল্টেন্টটা আগে বের করে নিই। সো এইখান থেকে একটা লাইন টানো, সো ড্র এ লাইন প্যারালাল টু এবি আর ড্র এ লাইন প্যারালাল টু এসি। So this one is the resultant. So এমন ভাবে হতে হবে যাতে রেজাল্টেন্টটা তোমার ভার্টিক্যালি ডাউনওয়ার্ডস হয়। So this is the resultant force. So that has to be vertically downward. তো আমি এখানে যদি অ্যাঙ্গেলস গুলো বের করে নিতে পারি, সো ঠিক আছে। সো এখানে যেহেতু আলাদা করে অ্যাঙ্গেলস গুলো দেওয়া নেই, লেট আস অ্যাসিউম দিস অ্যাঙ্গেল টু বি আলফা এন্ড দিস অ্যাঙ্গেল টু বি বিটা। তাহলে কি হবে, সো এই যে ট্রায়াঙ্গেলটা আছে, সো ইন দিস ট্রায়াঙ্গেল মানে এনি ওয়ান অফ দ্য ট্রায়াঙ্গেল, সাপোজ ধরো এই ট্রায়াঙ্গেলটাতে আমি যদি এটা যদি আলফা হয়, সো দিস অ্যাঙ্গেল ইজ অ্যাকচুয়ালি আলফা, দিস ওয়ান ইজ আলফা, মানে এটা আলফা, দিস ওয়ান ইজ আর। আচ্ছা, তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে, সো দিস অ্যাঙ্গেল উইল বি 180 মাইনাস এটা। সো এটাকে আমি এখানে লিখি। সো কনসিডারিং দিস ভেক্টর ট্রায়াঙ্গেল, এই ভেক্টর ট্রায়াঙ্গেলটাকে আমি যদি কনসিডার করি, দিস ইজ টি এসি, তাহলে এই ভেক্টর ট্রায়াঙ্গেলটাকে এটাকে এ পি কিউ ধরো, তাহলে এপি কিউ ট্রায়াঙ্গেলটাতে আমি কি লিখতে পারি, টি, আচ্ছা এইটা টি এবি মানে এইটা টি এবি, সো টি এবি ডিভাইডেড বাই, আচ্ছা আলফা দিয়ে শুরু করি, টি এসি ডিভাইডেড বাই সাইন আলফা, সো টি এসি ডিভাইডেড বাই সাইন আলফা that is equal to TAB divided by sin beta, that is equal to TAB divided by sin beta, that is equal to R divided by sin, ওই 180 মাইনাস করলে ওইটাই হয়ে যাবে অ্যাকচুয়ালি, তাও আমি লিখে দিচ্ছি, মানে 180 ডিগ্রি মাইনাস আলফা প্লাস বিটা। তাহলে এটা কত হবে, সো দ্যাট ইজ অ্যাকচুয়ালি আর বাই সাইন আলফা প্লাস বিটা ইটসেলফ। সো এইখানে দেখো আমার কি কি লাগছে। আচ্ছা, এবিএসিটা বোধহয় আমার দেওয়া আছে, তাই তো? টেনশন এসিটা দেওয়া আছে, টি এসিটা দেওয়া আছে, এবিটা বের করতে হবে। তাহলে সো টি এসি ডিভাইডেড বাই, ওইটাকে টি এসিটা 8 দেওয়া আছে, তাহলে 8 ডিভাইডেড বাই সাইন আলফা, that is equal to TAB divided by sin beta, that is equal to R divided by sin alpha plus beta. তাহলে আলফা বিটাটা যদি আমি বের করতে পারি তাহলে এটা বোধহয় হয়ে যাবে, ঠিক আছে। সো আলফা বিটাটা কি করে বের হবে, হাউ টু ফাইন্ড আউট আলফা এন্ড বিটা? স্যার tan আলফা বের হবে এ বি টি ট্রায়াঙ্গেলে। হ্যাঁ, সো tan alpha will be perpendicular, so this is the perpendicular length, so আমি যদি tan alpha লিখি, so tan alpha is equal to perpendicular হচ্ছে 50, তাই তো, ডিভাইডেড বাই 40, সো 5/4। সো এখান থেকে তোমরা আলফাটা ক্যালকুলেট করো, জাস্ট ক্যালকুলেট আলফা, তাড়াতাড়ি করো।
51.34, sir. 51.34 degree. So this should come out to be 51.34 degree. আর tan beta যদি আমি বের করি, tan beta হচ্ছে perpendicular by base. So এই পুরোটা নিয়ে না, এই পুরো ট্রায়াঙ্গেলটা. So perpendicular is 40 divided by base is this one 60. So that is 2/3. So এখান থেকে you find out beta. বিটাটা কত আসছে? বিটাটা আসবে হচ্ছে দেখো 33.69. 33.7, হ্যাঁ 33.7 degree. So এখানে তোমরা বসালে you can find out all the values. So now if you put everything, so you know alpha beta, তাহলে এখান থেকে তোমরা easily you can calculate TAB and R. So what is R you calculate and what is TAB that you can calculate. So R এর ভ্যালুটা it will come out to be করা আছে 10.21 kilonewton. সেটা একটু বাড়িতে করবে, just do this one at your home. This should come out to be 10.21 kilonewton and TAB that should come out to be 5.68 kilonewton. ঠিক আছে, দেখো কোনো ডাউট আছে? নাহলে এই লাস্ট প্রবলেমটা করাবো আর দুটো প্রবলেম করিয়ে ছেড়ে দেবো। এটা দুটোই বড় প্রবলেম আছে, সেই জন্য তাড়াতাড়ি দেখো। Then I will be moving to this problem 226. Hello. হ্যাঁ স্যার। ঠিক আছে, তাহলে আমি কি নেক্সট প্রবলেমটা স্টার্ট করতে পারি? হ্যালো। Yes, sir. হ্যাঁ স্যার। ওই আগে যারা নতুন তারা তো কিছু বলছোই না, নতুন কে আছো, নতুন যারা আছো তারা একটু রেসপন্ড করো, তোমাদের জন্যই তো এক্সট্রা ক্লাসটা। হ্যাঁ স্যার, বোঝা যাচ্ছে। হ্যাঁ রিতম, তারপরে আর কি নাম স্যার বলছি দেখতে পাচ্ছি একদম ফার্স্ট ভিডিওর ডেটটা কি একটু বলতে পারেন? ওই ইউটিউবে যেগুলো দিয়ে রেখেছেন। একটু আসতে বলো, মানে কি বলছো একটু হ্যাঁ প্রথম যে ভিডিও ডেট কবে একটু বলতে পারেন? ওই যে সেমিস্টারের জন্য যেটা পড়াচ্ছেন। আচ্ছা, অন্য কেউ একটু রিপিট করো তো, বাকিটা হয়তো শুনতে পাচ্ছে, আমি শুনতে পাচ্ছি না, মানে আওয়াজটা টং টং করছে। হ্যাঁ সেই ডেটটা কবে সেটা জিজ্ঞেস করছে। মানে এখন যেটা করাচ্ছি না, লাস্ট যেগুলো মানে রিভিশন ক্লাস না নরমাল ক্লাস? প্রথম মানে যেদিন আগে নরমাল যেটা ফার্স্ট প্রথমটা, হ্যাঁ হ্যাঁ তোমাদের 28শে অক্টোবর মনে হচ্ছে আমার, তোমরাই তো বলতে পারবে যারা 28শে অক্টোবর তোমাদের বোধহয় শুরু হয়েছে, 27 না 28? 28। 27 না 28, 27 বা 28 তারিখ বোধহয় তোমাদের ক্লাস শুরু হয়েছিল, ওই দিন থেকে দেখো। আর গতবার এগুলো দেখতে হবে না, গতবার ওই বোর্ড দিয়ে ক্যামেরা দিয়ে মোবাইল ক্যামেরা দিয়ে করাতাম, ও খুব একটা ক্লিয়ার পিকচার আসতো না। এবার অ্যাটলিস্ট এই মানে ইউনিভার্সিটি টেকিপ থেকে দিয়েছে পেন ট্যাবস গুলো, সো এখানে অ্যাটলিস্ট হ্যাংও করে না, আর অ্যাটলিস্ট মানে কোনো নেই, সমস্যা নেই। যেটুকু বোঝাচ্ছে আই হোপ যে অ্যাটলিস্ট তোমাদের মানে ইটস রিচিং ইউ অ্যাটলিস্ট। আর আগের বারও পড়িয়েছিলাম, সেগুলো আছে, বাট আই ডোন্ট থিঙ্ক যে সেগুলো খুব একটা দরকারি কিছু। ঠিক আছে, সবই ওখানে পেয়ে যাবে। আজ 28শে অক্টোবর 2021। ওকে, আচ্ছা। তো আমি এই প্রবলেমটা একটু হ্যাঁ ওকে ওকে। সো আমি 2/16টা একটু করিয়ে দিচ্ছি। এটা একটু মানে ইম্পর্টেন্ট প্রবলেম, মানে এটা তুমি নর্মাল প্রসিডিওরে যদি করতে যাও cos থিটা sin থিটা দিয়ে, তাহলে এটা অনেকটা সমস্যা হয়ে যায়। তো এইখানে একটাই মানে এই প্রবলেমটার একটা সুন্দর হচ্ছে যে এখানে একই সাথে দুটো কোঅর্ডিনেট সিস্টেম তোমাকে ধরতে হবে, মানে এক্স ওয়াই ও ধরতে হবে, নর্মাল ট্যানজেনশিয়াল কোঅর্ডিনেটসও ধরতে হবে, যেটা এখন আস্তে আস্তে আমরা ডায়নামিক্সে অ্যাডপ্ট করব। যে আমরা ডায়নামিক্সে যেহেতু পার্টিকেল ইজ মুভিং,
তাই তো? মানে একটা পার্টিকেল, ইফ এ পার্টিকেল ইজ নট মুভিং, দেন ইউ আর মানে ইটস অলওয়েজ মানে কি বলবো, ইটস অলওয়েজ কমফোর্টেবল টু অ্যাসিউম লাইক দ্য এক্স ওয়াই কোঅর্ডিনেট সিস্টেম। ওই কোঅর্ডিনেট সিস্টেম ওয়ান্স ইউ অ্যাটাচ, ইটস রিমেন্স অ্যাটাচ টু দ্য বডি। কিন্তু যদি একটা বডি একটা সার্কুলার পাথ বা কোনো একটা তার মোশন থাকে, ইফ ইটস মুভিং ইন আ লাইক কার্ভিলিনিয়ার পাথ, বা ধরো কোনো একটা পাথে যদি এটা মুভ করে, তাহলে পাথে তো আর সবসময় তুমি এক্স ওয়াই অ্যাক্সেস সিস্টেমটা ইটস অ্যাকচুয়ালি চেঞ্জিং অ্যালং দ্য পাথ ইটস মুভিং, তাই তো? মানে এক্স ওয়াইটাকে তুমি গ্লোবাল রাখলে, ইউ কিপ ইট অ্যাজ গ্লোবাল, কিন্তু ওয়েন দ্য বডি ইজ অ্যাকচুয়ালি মুভিং, তো আমি যদি বডির মুভমেন্টের সাথে আমি যদি একটা কোঅর্ডিনেট সিস্টেম অ্যাসাইন করে দিতে পারি, মানে which is local to the body, মানে ধরো এই a pointer, so in this case actually you can see that you are having a bar sort of thing OA, তাহলে OA টা actually it's moving, তাই তো? দেখো একটা মুভমেন্ট পাথ দিয়ে দিয়েছে। তাহলে আমি যদি এনটি কোঅর্ডিনেটটাকে একটা লোকাল কোঅর্ডিনেট সিস্টেম হিসেবে ডিফাইন করি, যেটা অ্যাকচুয়ালি ইটস অ্যাটাচ টু দা মানে মানে কি বলবো, মুভিং বডি অ্যাকচুয়ালি, মানে এটা ফিক্সড নয়, কিন্তু এক্স ওয়াই রেফারেন্স সিস্টেমটা কিন্তু ইটস আ ফিক্সড ফ্রেম অফ রেফারেন্স। বোঝাতে পারছি কি বলছি? ইয়েস স্যার। হ্যাঁ, সো এই কনসেপ্টটা কিন্তু আমরা আবার এখন আস্তে আস্তে ডায়নামিক্সে আমরা এটাকে ইন্ট্রোডিউস করবো, যে মানে একটা আমরা রাখবো যে ফিক্সড ফ্রেম অফ রেফারেন্স এক্স ওয়াই, আর আরেকটা হচ্ছে মুভিং ফ্রেম অফ রেফারেন্স, মানে দ্যাট ইজ অ্যাকচুয়ালি অ্যাটাচ টু দ্য বডি। কারণ সেখানে তো আমাকে ভেলোসিটি, অ্যাক্সেলারেশন এইগুলো তো প্রতিটা মুহূর্তে তাহলে চেঞ্জ হয়ে যাচ্ছে, মানে যেহেতু আমার এক্স ওয়াইটা অ্যাকচুয়ালি মানে এনটি কোঅর্ডিনেটটা অ্যাকচুয়ালি প্রতিটা মুহূর্তে দে গো অন চেঞ্জিং at each instant on the body. So in that case, actually, I have to assume a NT coordinate system that is actually attached to the body itself at a certain instant. So এখানে দেখো এই পয়েন্টটা যে মুভ করে যাবে, NT কোঅর্ডিনেটটা কিন্তু তার সাথে মুভ করছে, ইটস অ্যাকচুয়ালি মুভিং উইথ দ্য পয়েন্ট E on the body. So আমি সেই জায়গাটাই একটু বলতে চাইছি যে বোঝা যাচ্ছে। সো আমি এই জায়গাটা, এই প্রবলেমটা একটু করি। সো ওই যেটা এত তো আঁকা সম্ভব না, সো আই এম জাস্ট ড্রয়িং সামথিং, পুরো পেজটা নিয়ে আঁকছি। সো আই এম জাস্ট ড্রয়িং দ্য পার্টস দ্যাট আর অ্যাকচুয়ালি নিডেড। সো এখানে দেখো একটা ওএ বার ছিল, সো দের ইজ আ বার সর্ট অফ থিং, সামথিং লাইক দিস ওএ। সো এইটা এরকম ভাবে একটা সার্কুলার পাথে মুভ করছে, মুভ করে ইট কামস টু দিস পয়েন্ট। সো এই পয়েন্টটা দেওয়া আছে, সো দিস পয়েন্ট ইজ গিভেন। আস্তে আস্তে আমরা যাই কোন কোন পয়েন্টস গুলো এসছে। সো এই পয়েন্টটা হচ্ছে ডি পয়েন্ট। আচ্ছা, আর এইখান দিয়ে একটা স্ট্রিং অ্যাটাচ করা আছে, এইটা স্ট্রেট গেলে এইখান থেকে এইখানে, সো ফ্রম হেয়ার টু হেয়ার a string is attached, I think. আর এইখানে টেনশন আছে ক্যাপিটাল টি। আচ্ছা, হোয়াট এলস, আর কি আঁকা বাকি আছে? দিস ইজ দ্য পয়েন্ট ও, দিস ইজ দ্য পয়েন্ট এ। আর কি আছে বলো? এখানে এইটা, এই লেন্থটা হচ্ছে আর, হাইটটা হচ্ছে আর, অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা। মানে এখানে তোমরা বুঝতে পারছো, আই হোপ ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড যে এই জিনিসটা অ্যাকচুয়ালি টোটালি চেঞ্জিং, মানে এই যে থিটা আছে বা এই যে জিনিসগুলো আছে, এই জিনিসগুলো কিন্তু অ্যাকচুয়ালি চেঞ্জিং আর কি। এই থিটা অ্যাঙ্গেলটা কিন্তু টোটালি চেঞ্জিং। সো এইটা, দিস ওয়ান ইজ দ্য এক্স ওয়াই রেফারেন্স, আর এর সাথে মানে বডিটার সাথে কিন্তু একটা রেফারেন্স ফ্রেম অ্যাটাচড আছে। সো অ্যালং দ্য বডি ইউ হ্যাভ এন, অ্যান্ড ট্যানজেনশিয়াল টু দ্য ইয়ে মানে সার্কুলার পাথ দ্যাট ইটস মুভিং, সেখানে একটা অ্যাক্সেস সিস্টেম আছে স্মল টি। ঠিক আছে? আচ্ছা, সো কি করে করবো একটু প্রবলেমটা, আমাকে একটু আইডিয়া দাও। এই পয়েন্টটা হলো বি, এই পয়েন্টটা হলো এ, আর কি কি পয়েন্টস আছে? সো দিস ইজ দিস, এখানে এই পয়েন্টটা হলো ডি। সো জাস্ট গিভ মি সাম আইডিয়া এটা কি করে করা যেতে পারে। হ্যালো, তো এখানে আমাকে কি বের করতে বলা হয়েছে? জাস্ট আমি আগে দেখি যে আমাকে কি বের করতে বলা হয়েছে। আর ইউ এবল টু লিসেন টু মি?
ইয়েস স্যার। Yes, sir. হ্যাঁ, Yes, তো sir. আমাকে টিএক্স টিওয়াইটা বের করতে বলা হয়েছে। তাহলে খুব সহজ কথাতে আমি যদি টিএক্স টিওয়াইটাকে এক্সপ্লেন করতে চাই, এখানেই আমি লিখছি দেখো। তাহলে এইখানে অ্যাকচুয়ালি দুটো কম্পোনেন্ট থাকবে। সো এইখানে টেনশনটা কিভাবে আছে, সো দিস ইজ দ্য টেনশন। তাহলে এইদিকে একটা টেনশন থাকবে, এইদিকে একটা টেনশন কি থাকবে। হবে স্যার? তাহলে টেনশন, হ্যাঁ, তাহলে টেনশনটা দুটো কম্পোনেন্ট থাকবে। সো ওয়ান ইজ দিস ওয়ান, সো দিস ওয়ান ইজ টিএক্স, আর এইদিকে একটা কম্পোনেন্ট থাকবে উইচ ইজ টিওয়াই। ঠিক আছে? তাহলে আমি যদি দুটো কম্পোনেন্টকে লিখতে চাই, সো টিএক্স দ্যাট ইজ ইকুয়াল টু টি কস আলফা আই ক্যাপ, মানে আমি কিন্তু এটা রেফারেন্স ফ্রেম কিন্তু ফিক্সড ফ্রেম অফ রেফারেন্সে ধরছি, যেটা আমার ফিক্সড আছে। ঠিক আছে? সো টিএক্স ইজ ইকুয়াল টু টি কস আলফা, আর টি ওয়াইটা কি হবে, মাইনাস টি সাইন আলফা জে ক্যাপ। ওকে, তাহলে এই অ্যাঙ্গেলটাকে আমি আলফা বলছি, মানে এই যে ইনক্লুডেড অ্যাঙ্গেলটা, এটাকে আমি আলফা বলছি। তাহলে এই অ্যাঙ্গেল আলফাটাকে আমি যদি বের করে ফেলতে পারি, তাহলে আমার কাজটা হয়ে যায়, তাই তো? Yes, sir. আচ্ছা, Yes, sir. দাঁড়া, এখানে লেখাটা ঠিক হলো না, মানে এখানে আমাকে অনেক কিছু আঁকতে হবে। ঠিক আছে, তোমরা বুঝতে পেরেছো, ঠিক আছে। আমি জাস্ট ওখানে লিখে ফেলেছিলাম, সেটা আমি সরিয়ে ফেললাম। সো আমাকে এটাকে তো এই অ্যাঙ্গেলটাকে আমি আলফা বলছি। সো এই অ্যাঙ্গেলটাকে আমি আলফা বলছি। তাহলে আমার এখানে টিএক্স টা কি হবে, সো টিএক্স উইল বি অ্যাকচুয়ালি ইকুয়াল টু টি কস আলফা, T cos alpha. T হ্যাঁ, হবে আর T sin টি alpha. ওয়াই হবে হচ্ছে মাইনাস টি সাইন আলফা, আমি লিখে রাখছি। Minus T তাহলে sin alpha. আলফাটা, হ্যাঁ, তাহলে আমি আলফাটা কি করে বের করতে পারি, এই পয়েন্টটা হলো এ, এই পয়েন্টটাকে আমি নাম দিই সার্টেন, ধরো এই পয়েন্টটাকে আই নেম ইট অ্যাজ ই, এই পয়েন্টটাকে আই নেম ইট অ্যাজ সি, আর এই পয়েন্টটাকে আই নেম ইট অ্যাজ বি। আচ্ছা, তাহলে কস আলফাটা কি হবে আমি যদি এখানে লিখতে চাই, সো কস আলফা ইজ ইকুয়াল টু বেস বাই হাইপোটেনিউস। তাহলে কি হবে, এ সি ডিভাইডেড বাই, এইটা হলো এ বি, আর সাইন আলফা, BC by AB. হ্যাঁ ধরো, সাইন আলফা ইজ ইকুয়াল টু বিসি ডিভাইডেড বাই এ বি। তাহলে আমরা এটাকে কি করে বের করতে পারি, এই এসিটা আমরা কি করে বের করতে পারবো? আচ্ছা, এবার এসিটাকে ধরো এই পয়েন্টটাকে আমি নাম দিচ্ছি হচ্ছে জি, এই পয়েন্টটা ডি আছে। তাহলে অ্যাকচুয়ালি এত ছোট জায়গা না, কি লিখবো কি না লিখবো সেটা মাথায় আসে না। cos alpha কি ছিল, সো cos alpha বরাবর AC বাই AB। তাহলে এসিটাকে কি লিখতে পারি, সো AC ইজ অ্যাকচুয়ালি AG প্লাস GC, তাই তো? সো দিস ইজ AG প্লাস GC ডিভাইডেড বাই AB। তাহলে আমি আগে দেখো, আর সিমিলারলি আমি যদি সাইন আলফাটাকে লিখতে চাই, সো সাইন আলফাটা কি ছিল, পারপেন্ডিকুলার মানে BC বাই AB। তাহলে দ্যাট ইজ অ্যাকচুয়ালি BC ডিভাইডেড বাই AB। তাহলে BC টাকে আমি কি লিখতে পারি, দেখো BC মানে কোনটা, এই BC টা হচ্ছে তোমার BE minus CE, so that is actually BE minus CE divided by AB। তাহলে এবার আমি যদি ধরো আগে এসিটাকে বের, সো এই অ্যাঙ্গেলটা থিটা, আর এইটুকু হচ্ছে আর। তাহলে এইটা কি হবে, cos থিটা, আর এইটুকু হচ্ছে আর। এইটা থিটা হলে এই অ্যাঙ্গেলটাও থিটা, তাহলে এই লেন্থটা কত হবে, দিস লেন্থ উইল বি cos থিটা, তাই তো? Yes, sir. দিস লেন্থ ইজ অ্যাকচুয়ালি আর cos থিটা, আর এই লেন্থটা হচ্ছে আর। তাহলে এই টোটাল লেন্থটা, দ্যাট এসি লেন্থটা কি হবে, cos থিটা প্লাস আর। তাহলে আর
cos theta প্লাস আর, তাহলে আমি যদি আর কমন নিয়ে নিই তাহলে আর ইন্টু 1 প্লাস কস থিটা। আচ্ছা আমি যদি বিটাকে বের করতে যাই তাহলে বিসি কি হবে, বিসি বি মাইনাস সি, তাহলে বি হবে আর মাইনাস আর সাইন থিটা। তাহলে আমি যদি আরটা কমন নিয়ে নিই সো ইট বিকামস আর ইন্টু 1 মাইনাস সাইন থিটা। তাহলে আমার এ বিটা কি হয়ে যাবে, এ বি হচ্ছে রুট ওভার অফ এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। তাহলে আমি এটা কি পাবো, তাহলে এটা হয়ে যাবে হচ্ছে তোমার জাস্ট এগুলোকে ইয়ে করো, সো এটাকে আমি এখানে করি ধরো, সো এ বি স্কোয়ার দ্যাট ইজ ইকুয়াল টু এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। তাহলে এটা হচ্ছে আর স্কোয়ার ইন্টু 1 প্লাস কস থিটা হোল স্কোয়ার প্লাস আর স্কোয়ার ইন্টু 1 মাইনাস সাইন থিটা হোল স্কোয়ার। সো এটা যদি তোমরা পুরোটা করো ইট উইল কাম আউট টু বি দিস 3 মাইনাস 2 সাইন থিটা প্লাস 2 কস থিটা। এটা এরকম আসবে, এটা একটু জাস্ট বাড়িতে একবার ট্রাই করো, সো ইট উইল কাম আউট টু বি সামথিং লাইক দিস 3 মাইনাস 2 সাইন থিটা প্লাস 2 কস থিটা। ঠিক আছে, তাহলে tx টা কি হয়ে যাবে, সো tx ইজ অ্যাকচুয়ালি t cos আলফা i ক্যাপ। তাহলে t cos আলফা মানে কি, সো t cos আলফা মানে হচ্ছে তোমার এসি বাই এ বি অ্যাকচুয়ালি, তাই তো, এসি বাই এ বি। তাহলে এসিটা হচ্ছে আর ইন্টু 1 প্লাস কস থিটা, তাহলে 1 প্লাস আর ইন্টু 1 প্লাস কস থিটা ডিভাইডেড বাই আর ইন্টু রুট ওভার অফ 3 মাইনাস 2 সাইন থিটা প্লাস 2 কস থিটা। ঠিক আছে, এটা একটু বাড়িতে করো, এটা চলে আসবে, এই আর আর আরটা ক্যান্সেল হয়ে যাবে। ঠিক আছে, সিমিলারলি আমাকে যদি টি ওয়াইটা বের করতে হয়, সো টি ওয়াই উইল বি মাইনাস টি কস আলফা জে ক্যাপ। সো সেটা হয়ে যাবে টি সাইন আলফা, সো সেটা হয়ে যাবে মাইনাস টি আর ইন্টু 1 মাইনাস সাইন থিটা ডিভাইডেড বাই আর ইন্টু রুট ওভার অফ 3 মাইনাস 2 সাইন থিটা প্লাস 2 কস থিটা জে ক্যাপ। বাস এটা করলে এটা চলে আসবে। ঠিক আছে, হ্যালো, স্যার ওই এসি স্যার। আর বিসির জায়গাটা আরেকবার একটু বলে দিলে ভালো হতো। এসি আর বিসি, হ্যাঁ ওটা হ্যাঁ মানে এই যে এইটা আর হচ্ছে, cos আচ্ছা এক theta। কাজ করি, হ্যাঁ আমার আমার কপিটা একটা ছবি তুলে পাঠিয়ে দিই, এটা আঁকাটা একটু এই জায়গাটা তো মানে এইটা অ্যাকচুয়ালি তো এরম আছে না, মানে ধরো জিনিসটা এরম আছে তো মানে ওই জায়গায় আঁকাটা একটু ভুল হয়ে গেছে, মানে একটু ক্লামসি হয়ে গেছে। এটা ওয়ে ছিল তো, দিস ওয়াজ ওয়ে, সো এইটা ছিল হচ্ছে, সো আমি যদি অন্য কালারে আঁকি, সো দিস উইল বি, বা ধরো এইখান থেকে তুমি যদি দেখো, সো দিস উইল বি অ্যাকচুয়ালি আর কস থিটা, এইটা আর ছিল এন্ড দিস ওয়াজ থিটা, সো ইফ দিস ওয়ার থিটা দিস উইল বি থিটা, সো দিস উইল বি আর কস থিটা, আর এইটা হয়ে যাবে হচ্ছে আর সাইন থিটা। বোঝা গেছে, সেটাই এখানে লেখা হয়েছে, দেখো সেই ব্যাপারটাই এখানে জাস্ট লেখা হয়েছে, এইটা হলো তোমার আর কস থিটা আর এইটা হলো আর সাইন থিটা। ঠিক আছে, ওকে স্যার। হুম, সো এইটাই। আর আরেকটা প্রবলেম আজকে হবে না, ঠিক আছে চলো, ওই প্রবলেমটা আজকে এত তাড়াতাড়ি হবে না, আমি নেক্সট ডে করাবো ওটা। ঠিক আছে, ওকে স্যার। নেক্সট ডে মানে কালকে এবার ওটা করাবো, তো সময় আছে, অসুবিধা হবে না, দুটোই বড় প্রবলেম তো। ঠিক আছে, আমি ডিসকানেক্ট করছি তাহলে। ওকে হ্যালো, থ্যাংক ইউ স্যার। ওকে, থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার।